আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এইভাবে তীরে এসে ধরে ঢুকলো। মহেশ্বর, তুমি আমার পরীক্ষা নিচ্ছ তো? বেশ, আমিও তোমার ভক্ত। প্রমাণ তো আমি জোগাড় করবই। দরকারে স্বামীকে বাঁচাতে আমি মা চণ্ডী হয়ে উঠব। প্লিজ আপনি সবাইকে বলুন না সেদিন রাত্রিবেলা কি হয়েছিল। আমি উপাসনাকে ফোনে পাচ্ছি না, কেউ পাচ্ছি না, ওকে সঙ্গে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। শ্যামলী, এই ছেলেটাকে উপাসনা সেদিন আমার সাথে ওই রুমে পাঠিয়েছিল। ও সব জানে। তাহলে সত্যিটা বলুন না। শ্যামলী দেবী, আপনি জায়গায় গিয়ে বসুন। আপনি কাঠগড়ায় আসুন। শ্যামলী, তুমি একদম চিন্তা করো না। আমার মন বলছে দাদাভাই ঠিক ছাড়া পেয়ে যাবে, জানো তো। তুমি তো কম চেষ্টা করছো না, টেনশন করো না। হ্যাঁ, নমস্কার, আমি অনিকনাথ। আমি উপাসনা ম্যাডামের আন্ডারে কাজ করি। অনিকেত স্যার ঠিকই বলছিলেন, ওইদিন রঞ্জনা হঠাৎ অসুস্থ হওয়ার পর উনি আর আমি মিলেই রঞ্জনাকে হোটেলের রেস্টরুমে নিয়ে যাই। সেই সময় রঞ্জনা সম্পূর্ণ অচৈতন্য অবস্থায় ছিল। আমরা ওর চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিলাম। সেই সময় বাইরে প্রচণ্ড ঝামেলা হচ্ছিল। ওদিকে উপাসনা ম্যাডাম সমস্ত কিছু একা একা সামলাচ্ছেন বলে আমি বেরিয়ে যাই। তারপর সমস্যা মিটে গেলে ওই ধরুন 25 মিনিট পর আমি আবার রেস্টরুমে ফিরে আসি। কিন্তু রেস্টরুমের দরজা খুলে দেখি রঞ্জনা তখন আধো আচ্ছন্ন। আর সেই সুযোগে অনিকেত স্যার রঞ্জনার নিগ্রহ করেছিলেন। কি বলছেন আপনি এসব? আমি যা বলছি ঠিকই বলছি। এক মিনিট ধর্মাবতার। আমার বক্তব্য হচ্ছে, আপনি দেখলেন চোখের সামনে একটা মানুষের একটা কাণ্ড ঘটাচ্ছে, আপনি কিছু বললেন না, চুপ করে রইলেন। আপনি শান্ত হয়ে বসুন প্লিজ, আমি দেখছি কি করা যায়। আমি আটকাবার চেষ্টা করেছিলাম মহামান্য আদালত, কিন্তু উনি আমাকে ভয় দেখালেন। বললেন যে এই ঘরের কথা যদি বাইরে যায় তাহলে আমার চাকরি তো থাকবেই না, এমনকি আমি ওই পৃথিবীতে নাও থাকতে পারি। হ্যাঁ ধর্মাবতার, ঠিক একইভাবে আমায় ভয় দেখিয়ে আমার অবিন্যস্ত জামা কাপড় আমার চোখ রাঙিয়ে ঠিক করিয়েছিলেন। তারপরে আমায় বাইরে নিয়ে আসেন, নিজেও নিজের জামা কাপড় ঠিক করেন। তাই বাইরের কোনো মানুষ আমাকে দেখে বুঝতেও পারেনি যে আমার সাথে কতটা নারকীয় একটা ঘটনা ঘটে গেছে। মহামান্য আদালত, আমি অনুরোধ করছি একবার আমাকে কাঠগড়ায় ডাকা হোক। আমি শ্যামলী মল্লিককে কাঠগড়ায় ডাকতে চাই, ওনার কিছু বক্তব্য আছে। প্রসিড। আসুন। ধন্যবাদ। রঞ্জনা, তোমার এই ঘটনার যে একজন প্রত্যক্ষদর্শী রয়েছে সেই কথা তো তুমি কাউকে বলোনি। এটাই তো তোমার আগে বলা উচিত ছিল। দেখেছেন ধর্মাবতার, ও কিন্তু আমার কথার কোনো উত্তর দিতে পারছে না। না পারছি না, মনে হয় এরকম একটা মানসিক অবস্থায় আমার মাথার ঠিক আছে, কোনটা উচিত কোনটা অনুচিত সেই জ্ঞান আমার এখন আছে। এখন আমি শুধু চাই দোষীর শাস্তি পাক। মহামান্য আদালত, সুমনা দাসকে যেমন এখানে সাজিয়ে পাঠানো হয়েছে আমার স্বামীকে ফাঁসানোর জন্য, ঠিক তেমনি এই লোকটার বয়ানও সম্পূর্ণ মিথ্যে, সাজানো। আইনের কিছু নিয়ম কানুন আছে। গলাবাজি করে সত্যিটাকে মিথ্যে করা যায় না।
অনিকবাবু সেখানে ছিলেন, আই উইটনেস। অনিকেত বাবু বললেন যে ওনাকে দেখেছেন। কেসের প্রধান সাক্ষী হিসেবে আই উইটনেসের বয়ানই সব থেকে গুরুত্ব পায়। সব থেকে বড় কথা, রঞ্জনা দেবীর মেডিকেল রিপোর্ট এখনো আসেনি। ওটা এসে গেলে আর কারো কোনো বক্তব্যই থাকবে না। আপনি মিথ্যে সাক্ষী সাজিয়ে এখন বড় বড় কথা বলছেন। আমার আশা ফাইনালি পূরণ হতে চলেছে। এবারে আর দাদা ভাইয়ের বেলের জাস্ট কোনো চান্সই নেই। কথায় বলে না, শ্যাকরা ঠুকঠাক, কামারের এক ঘা। ধর্মবতার রঞ্জনা দেবীর মেডিকেল রিপোর্ট চলে এসছে, আর সেখানে দেখা যাচ্ছে যে ওর পেটে যথেষ্ট পরিমাণ ঘুমের ওষুধ পাওয়া গেছে, যেটা অনিকেত বাবু ওনাকে ড্রিঙ্কে মিশিয়ে পার্টিতে খাইয়েছিলেন। ধর্মবতার কম্পোজিশনের নামটাও লেখা আছে। যেটুকু আশা ছিল সব শেষ হয়ে গেল। শ্যামলী, তোমাকে আবার বাকি জীবনটা একাই কাটাতে হবে। মিলট, রঞ্জনা সেনের মেডিকেল রিপোর্টে ঘুমের ওষুধ পাওয়া গেলেও তাতে তো প্রমাণ হয় না যে আমার মক্কেল অনিকেত মল্লিক এই ঘুমের ওষুধ ওনাকে খাইয়েছেন। তাই না? ড্রিঙ্কটা হাতে করে নিয়ে গেলেন, অথচ আপনি বলছেন যে অনিকেত বাবু খাওয়াইনি। ফাইন, ধর্মবতার আমি আর একটা ইনফরমেশন দিতে চাই। পার্টিতে যাওয়ার ঠিক আগে অনিকেত বাবু পাড়ার দোকান থেকে এই ওষুধটাই কিনেছিলেন। পুলিশ পাড়ার দোকানে তল্লাশি চালিয়ে সেই নথি সংগ্রহ করে। অনিকেত মল্লিকের নামে ঘুমের ওষুধের বিলের কার্বন কপি আমি আপনার কাছে পেশ করেছি। আপনি পার্টিতে যাওয়ার আগে মাতৃ মেডিকেল থেকে এই ওষুধ কিনেছিলেন? হ্যাঁ, কিনেছিলাম, কিন্তু সেটা তো আমার দাদুর জন্য। মানে আমি অন্য কোনো উদ্দেশ্যে কেন কিনবো? এবার সেটা উনি দাদুর জন্য কিনেছেন না ঠাকুমার জন্য কিনেছেন, সে সমস্ত অ্যালিবাই ধোপে টিকবে। ধর্মবতার আমি একটা কথাই বলতে চাই, এই প্রমাণ হাতে পাওয়ার পরে যদি অনিকেত মল্লিকের বেল গ্র্যান্ট হয়, তাহলে সেটা আইন ব্যবস্থার একটা কলঙ্ক হয়ে থাকবে। দ্যাটস অল ইওর অনার। না না না, এগুলো সব মিথ্যে, একেবারে ভিত্তিহীন মিথ্যে। আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন না। এই প্রমাণের পর এই মুহূর্তে বেল গ্রান্ট করা সম্ভব নয়। এখনো পর্যন্ত পাওয়া সাক্ষ্য প্রমাণ অনুযায়ী আগামী ট্রায়াল পর্যন্ত অনিকেত মল্লিক পুলিশ কাস্টডিতে থাকবে। এইভাবে তীরে এসে তোরে ঢুকলো। মহেশ্বর, তুমি আমার পরীক্ষা নিচ্ছ তো? বেশ, আমিও তোমার ভক্ত। প্রমাণ তো আমি জোগাড় করবই। দরকারে স্বামীকে বাঁচাতে আমি মা চণ্ডী হয়ে উঠব।